আসসালামু আলাইকুম। আমি এখন আছি সদরঘাটের ওয়াইজঘাট এলাকায় লালকুঠির ভবনের সামনে। বর্তমানে লালকুঠির ভবনের সংস্কার কাজ চলমান। আর আজকে আমি আপনাদের কাছে লালকুঠির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। নদক্রুক হল বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠির নামে পরিচিত। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীর ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন, যা বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাটে অবস্থিত। ১৮৭৪ সালে ভারত গভর্নর জেনারেল জর্জ ব্যারিংটন ঢাকা সফরে এলে এ সফরকালে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তি গভর্নর জেনারেল নর্থক্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থক্রুক হল। ১৯২৬ সালের ৭ই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মূল ভবনের পশ্চিম ভাগে একটি গ্রন্থনালয় রয়েছে। ১৮৭৯ সালের শেষ দিকে নর্থক্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এটি নির্মাণের জন্য ১০,০০০ টাকা দান করেন। তবে ভবনটি ১৮৮০ সালের ২৫শে মে উদ্বোধন করা হয়। সে সময়ে ঢাকার কমিশনার নর্থক্রুক হলের উদ্বোধন করেন। তৎকালীন পদস্থ কর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এ ভবনে আয়োজন করা হতো। ১৮৮২ সালের ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তর করা হয় এবং এর থেকে জনসন হল নামে একটি ক্লাব সংযুক্ত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটি যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বইয়ের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যায়। ১৮৮৭ সালে এই পাঠাগারের জন্য বিলা থেকে বই আনা হয়েছিল। ১৯২৬ সালের ৮ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দেয়। পাকিস্তান আমলে নর্থক্রুক হল তার ঐতিহ্য হারাতে শুরু করে। কর্তৃপক্ষের অবহেলায় শ্রীহীন হয়ে পড়ে পাঠাগার। ধীরে ধীরে কমতে থাকে পাঠকের সংখ্যা। মুক্তিযুদ্ধের সময় পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পর ও গ্রন্থাগারেও হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে নর্থক্রুক হল আশপাশে নির্মিত হয়েছে সম্মেলন কেন্দ্র ও গণমিলনায়তনের মতো ভবন, যার আকর্ষণে অনেকাংশে ম্লান করে দিয়েছে। ২০০৮-এর বিধি অনুযায়ী রাজুক কর্তৃক মহাপরিকল্পনাভুক্ত স্থাপনা হিসেবে নর্থক্রুক হলকে সংস্করণের জন্য তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে হলটি। হল এলাকায় বর্তমানে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, ৭৯ নম্বর কমিশনার কার্যালয়, ডিসিসি কমিউনিটি সেন্টার এবং ফরাসগঞ্জ ডায়াবেটিক্স সমিতির কার্যালয় অবস্থিত। ১৮৭২ সালে নির্মিত এই নর্থক্রুক হলটির ইমারতটি লাল রঙে রাঙানো ছিল এবং পরবর্তীতে এই নর্থক্রুক হলটিকে লালকুঠি নামে ডাকা হতো। তাই এর নাম হলো নর্থক্রুক হল বা লালকুঠি। নর্থক্রুক হল ভবনটি মোগল নির্মাণ শৈলী ও প্রকৌশল অবলম্বনে নানাবিধ সুবিধা কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে
কবিরাজঘাট এলাকায় 1 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছিল। চমকা লালে রাঙানো এই ভবনের দুই পাশে 2টি করে মোট 4টি সুশোভিত মিনার আছে। অষ্টভুজ আকৃতির মিনারগুলো বৈশিষ্ট্যমণ্ডিত ও কারুকার্য খচিত। ভবনের উত্তর দিকে রয়েছে প্রবেশ দরজা। সবগুলো দরজাই অশ্বক্ষুরাকৃতি ও অর্ধবৃত্ত আকার। মুসলিম ঐতিহ্যর স্মারক হিসেবে এ ভবনের চূড়া বেশ উঁচু। চূড়া থেকে নিচে নকশামণ্ডলী ও অলংকারিক নিচু পাঁচিলের অবস্থান। তখনকার দিনে ভবনটির দক্ষিণ দিক থেকে দেখতে একরকম ও উত্তর দিক থেকে দেখতে ছিল সম্পূর্ণ অন্যরকম। ফলে নতুন কোনো দর্শনার্থী হঠাৎ ভবনটি দেখে ঠিক বুঝে উঠতে পারত না।